বিভিন্ন জেলায় ভিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ অস্বীকার জনপ্রশাসন সচিবের। কুষ্টিয়ায় রুবেল হত্যায় আটক ৫, বিচার চেয়ে শহরে বিক্ষোভ। এবং কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি উজমা হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। দৈনিক কালবেলায় প্রকাশিত এই সংক্রান্ত সংবাদ অসত্য বলে দাবি করেছেন তিনি। বিষয়টি আমলেই নিচ্ছেন না বলে সচিবালয়ে আজ গণমাধ্যমকে জানান তিনি। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। একটা রাস্তার লোক আমাকে অনেক কথা বলতে পারে, আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো না। আবার আমরা সরকারের পজিশন থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করব, যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকরণের মোতাবেক। এখন অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। কুষ্টিয়ায় রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্টে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মির্জাপুর এলাকার ভ্যান চালক শহীদুল মণ্ডলের ছেলে রুবেল। সে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। তাকে মেসের সহপাঠীরা নির্মমভাবে হত্যা করেছে বলে রুবেলের স্বজনদের দাবি। টাকার বিনিময়ে ওনাকে চাপ প্রয়োগ করার কারণে উনি যখন টাকা দিতে আর পারছে না, সেই মুহূর্তে তাকে হত্যা করা হয়। রুমমেন্টে যারা ছিল ওনারাই জড়িত, মেসে ওরাই জড়িত এবং ওরাই জানে সব কিছু। মূলত রুবেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সন্তান হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন তার বাবা। গামছাই হয়ে আগে মারছে, যারা আঘাত করেছে হাত বাইদি মুহি গামছাই ফেলা দিয়েছে। এই মেসের ছেলে ফেলে মারি ফেলেছে। আমি কঠিন বিচার চাই, কঠোর বিচার চাই। এ ঘটনায় পুলিশ মেসের ৫ জনকে আটক করে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। বুধবার রাতে নিহতের বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেছেন। মামলা হয়েছে, পরে আপনার বাদী ছেলের বাপ ব্যক্তি মারা গেছে, তার বাবা বাদী হয়ে মামলা করছে অজ্ঞাত নামে আসামি। জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল, আছে আপনার কালকে আবার ওই আসামিগুলা আটক হবে আর কি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঠাকুরগাঁও ২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাত ২:৩০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। বালিয়াডাঙ্গি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, যে মামলায় তিনি প্রধান আসামি। মামলার অভিযোগে জানা যায়, গত ১০ আগস্ট মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি এলাকায় ক্রয় করা জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেয় এবং বাদীকে মারধর করে। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন সহ ২৮ জনকে আসামি করে মামলা করেন। ৭ দিনের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করার আশ্বাস দিয়েছেন বার্স গ্রুপ। বুধবার রাতে সাভারের আশুলিয়ার বার্স গ্রুপের ৪টি শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। রাত ১০টার দিকে বার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস শাহরিয়ার পাওনা পরিশোধের এই আশ্বাস দেন। শিল্প পুলিশ জানায়, গত ২৭ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকার বার্স গ্রুপের ৪টি তৈরি পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরে শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা দেয়নি। কারখানা বন্ধ করার ফলে 3 মাসের বেতনের দাবিতে সোমবার সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে প্রায় শ্রমিকরা, যার ফলে মহাসড়কে 52 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বুধবার দুপুরে যৌথ বাহিনী বার্ডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস শাহরিয়ার সাদাত আনোয়ারকে কারখানায় হাজির করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কারখানায় অবস্থান নেয়। সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার সর্বোচ্চ মৃত্যু হয়েছে 8 জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন হাজারের বেশি। জেলা শহরের হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ফরিদপুরের 9টি উপজেলার বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন 60 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। কিশোরগঞ্জে ডেঙ্গুতে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। জেলার ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসন। ঝিনাইদহ জেলায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালে ভর্তি বেশিরভাগ রোগী আসছেন গ্রাম থেকে। বর্তমানে সদর হাসপাতালে ভর্তি আছেন 11 জন। ভারী বৃষ্টিপাত ও অসচেতনতার অভাবে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে ধারণা চিকিৎসকদের। হঠাৎ করে রোগী অস্থির হয়ে যায়, রেস্টলেস ইরিটেবল আমরা বলি, মানে আনকনসিয়াস হওয়ার আগে, অজ্ঞান হওয়ার আগে মতো একটা সেমি কনসিয়াস অবস্থা হয় এবং ওই সময় তাদের একটা রক্তক্ষরণ হয়। তো সেই কারণে অল্প জ্বর, বেশি জ্বর না, যাবো না ডাক্তারের কাছে, এইবার এটা বলা যাবে না। অল্প জ্বর হলেই চিকিৎসা নিতে হবে। দর্শক, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সৈকতের লাবণী পয়েন্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় অঞ্চলসমূহে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরকে পুনরায় 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে কক্সবাজারের সমুদ্র বন্দর এবং উপকূলীয় অঞ্চলসমূহে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই জন্য আসলে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে আমরা রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি যদিও সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল, এখন সূর্য কিছুক্ষণ পরপর কিন্তু রুদ্রোজ্জ্বল পরিবেশে উঁকি দিচ্ছে। সবকটি পয়েন্টে কিন্তু পর্যটকদের উপস্থিতি এই বৈরী আবহাওয়া পরিস্থিতির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন, আজকে সকাল 9টা পর্যন্ত, অর্থাৎ সকাল 9টা পর্যন্ত বিগত 24 ঘন্টায় 103 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতের আরো সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই বৈরী আবহাওয়া পরিস্থিতিকে উপেক্ষা করেও পর্যটকরা এখানে ঘুরে বেড়াচ্ছেন এবং আনন্দ উদযাপন করতে আমরা এখানে দেখতে পাচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। দেশের খবরে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি, এরপর আরো যা থাকছে। অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে খাগড়াছড়ির পরিস্থিতি এবং গ্যাস সরবরাহের আশ্বাসে অবরোধ প্রত্যাহার। 3.5 ঘণ্টা পর খুলেছে ঢাকা সিলেট মহাসড়ক। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার পর বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার পর আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। গতকাল বন্ধ থাকলেও আজ খাগড়াছড়ি, পানছড়ি ও দীঘিনালা সড়কে গাড়ি চলাচল করছে। মানুষ তাদের স্বাভাবিক কাজকর্মে বের হয়েছেন। তবে খাগড়াছড়িতে আজ সাপ্তাহিক হাটবার হলেও পাহাড়ি ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। যেসব পাহাড়িরা বেচা কেনার জন্য আসতেন তাদের অনেকেই শহরতলির ধর্মঘর ও স্বনির্ভর এলাকায় তাদের পসরা নিয়ে বসেন। এদিকে পিটুনিতে নিহত খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগ এনে এই শিক্ষককে পিটিয়ে হত্যা করে পাহাড়ি শিক্ষার্থী ও বহিরাগতরা। ঘটনার জেরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।
ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ছানামুখী। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুখ্যাতি এই সুস্বাদু মিষ্টির। প্রত্যাশিত জিআই স্বীকৃতি পাওয়ায় আনন্দিত জেলাবাসী। ছানামুখীর ব্যাপক রপ্তানির সম্ভাবনা দেখছেন সবাই। শঙ্কর দাসের ক্যামেরায় বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্যের প্রতিবেদনে। বর্গাকার ছোট্ট এক টুকরো মিষ্টি, উপরে চিনির আবরণ আর ভেতরে খাঁটি দুধের নরম ছানা। মুখে দিলেই মন জুড়ানো অপূর্ব স্বাদ। নাম ছানামুখী। কেবল ব্রাহ্মণবাড়িয়াতেই মেলে এই মিষ্টি। স্বাদে অনন্য এই মিষ্টি সবসময়ই চাহিদার শীর্ষে। অতিথিকে ছানামুখী দিয়ে আপ্যায়ন না করতে পারলে ব্রাহ্মণবাড়িয়াবাসীরই মন ভরে না। আমরা জন্মের শুরু থেকে দেখছি ছানামুখীর জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত ছিল। খুশির সংবাদ যে ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী বিশ্ব দরবারে ভৌগোলিক নির্দেশক হিসেবে তালিকাবদ্ধ হয়েছে। বিভিন্ন প্রান্তের মানুষ এখান থেকে মিষ্টি এরা খুব পছন্দ করে আর কি, আর আমরা বিভিন্ন জায়গায় গেলে গেস্টের জন্য এটা নিয়ে যাই। জানা যায় 1837 সালে ভারতের কাশীধাম থেকে এসে মহাদেব পাড়ে প্রথম ছানামুখী তৈরি করেন। তার স্মৃতির ধারক হয়ে জেলা শহরের মহাদেব পট্টিতে এখনও টিকে আছে মহাদেব মিষ্টান্ন ভাণ্ডার। ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্তত 20টি দোকানে ছানামুখী তৈরি হয়। দীর্ঘ প্রক্রিয়ায় 1 কেজি ছানামুখী তৈরিতে 7 লিটার দুধ লাগে, সঙ্গে 1 কেজি চিনি। আমাদের যে দুধগুলো আসে এখান থেকে সবচেয়ে বাছাইকৃত যে ভালো দুধটা ওইটা আমরা আলাদা করি। আলাদা করে জাল দেওয়া হয়, জালের পরে এটা ছানা করা হয়। ছানার পরে গরম গরম এটা আমরা ভালো সুতির গামছার মধ্যে ওইটা আমরা টাইট করে বেঁধি। বাঁধার পরে এটা একটু যখন শক্ত হয় তখন এটা আমরা পিস করি। গত 24 সেপ্টেম্বর ছানামুখীকে জিআই পণ্যের স্বীকৃতি দিয়ে প্যাটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস অধিদপ্তরের প্রত্যাশিত চিঠি আসে জেলা প্রশাসন দপ্তরে। জিআই সনদ পাওয়াতে আমরা এবং আমার জেলা প্রশাসন এবং আমার ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী অত্যন্ত আনন্দিত। এটা আমরা কিভাবে রপ্তানি করা যায় ভবিষ্যতে আমরা সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছি। এটি বিশ্বের দরবারে যেমন ব্রাহ্মণবাড়িকে পরিচিতি করেছে, তেমনি এর উৎপাদন যদি বৃদ্ধি করা যায় তাহলে দেশের একটা অর্থনৈতিক একটা ভালো সুযোগ আমরা করে দিতে পারবো। ব্রাহ্মণবাড়িয়া শহরের মিষ্টি দোকানগুলোয় প্রতিদিন অন্তত 300 কেজি ছানামুখী বিক্রি হয়। প্রতি কেজির দাম 700 টাকা। জিআই স্বীকৃতিতে নতুন প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়াবাসীর মাঝে। পীযূষকান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের খবর এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। আইন অনুযায়ী গ্যাস সরবরাহের আশ্বাসে 3.5 ঘন্টা পর নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে যানবাহন চালক ও মালিকরা। এর আগে বেলা 11টা থেকে ঢাকা সিলেট মহাসড়কের সাহেব প্রতাপ এলাকায় অবস্থান নেন যানবাহন চালক ও মালিকরা। এ সময় মহাসড়কের দুই দিকে অন্তত 20 কিলোমিটার যানজট সৃষ্টি হয়। চালক ও মালিকরা জানান গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয়। পাশাপাশি নরসিংদীর ফিলিং স্টেশনগুলো যানবাহনে গ্যাস না দিয়ে সিলিন্ডারের মাধ্যমে কলকারখানায় গ্যাস সরবরাহ করে আসছে, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং আইন বিরোধী। সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন থেকে আশ্বাস পাওয়ার পর বিক্ষুব্ধ চালক ও মালিকরা অবরোধ তুলে নেন। মৌসুমের শুরুতে জমে উঠেছে ঝালকাঠির আমড়ার বাজার। ভীমরুলি ও আটঘর কুরিয়ানার ভাসমান হাটে এখন তাজা আমড়ার সমারোহ। এবছর আমড়ার ভালো ফলন হয়েছে। কৃষি বিভাগ বলছে অন্যান্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে আমড়ার চাষ। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মইনুল হক লিপুর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশব্যাপী বিপুল চাহিদা বরিশালের আমড়ার, যার বেশিরভাগই পূরণ হচ্ছে আসলে ঝালকাঠি থেকে। মূলত এখানকার বিখ্যাত ভীমরুলি গ্রামের ভাসমান হাট থেকেই সারা দেশে আমড়ার চালান যায়। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত জমজমাট থাকে ভীমরুলি সহ অন্য হাটগুলো। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা আমড়া কিনছেন 1400 থেকে 1500 টাকা মন দরে।
দেওয়ার তুলনামূলক এখন মোটামুটি ভালো, কিন্তু ক্ষতি হয়েছে আমাদের গাছ বন্যায় পড়িয়া। সারটার আমাদের দেয় বিনামূল্যে, আর যদি সুদমুক্ত ব্যাংক থেকে ঋণ দেয় তাহলে আরো ভালো হবে। এবার 1.5 লক্ষ টাকার বাগান কিনছি, হয়তো বিক্রি করলে 1,80,000 বা 2 লাখ হইতে পারে। আমরা যে মালগুলো কেনার পর এগুলো মোটামুটি বাছাই করে দেশের বিভিন্ন জায়গায় এটা বিক্রি হয়। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচের তুলনায় লাভ ভালো বলে ঝালকাঠিতে প্রতি বছরই বাড়ছে আমড়ার আবাদ। এভাবে কর্মসংস্থানও তৈরি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমড়া চাষের উৎপাদন পদ্ধতি এবং এর যে রোগবালাই ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদেরকে কিন্তু উদ্বুদ্ধ করা হচ্ছে, তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এবছর ঝালকাঠিতে 602 হেক্টর জমিতে আমড়ার আবাদে প্রায় 6,000 টন ফলন পাওয়া যাবে, যার অর্থমূল্য 15 থেকে 17 কোটি টাকা। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবর এ পর্যন্তই, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিভিন্ন জেলায় ভিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ অস্বীকার জনপ্রশাসন সচিবের। কুষ্টিয়ার রুবেল হত্যায় আটক 5, বিচার চেয়ে শহরে বিক্ষোভ। কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে খাগড়াছড়ির পরিস্থিতি। এবং গ্যাস সরবরাহের আশ্বাসে অবরোধ প্রত্যাহার, 3.5 ঘন্টা পর খুলেছে ঢাকা সিলেট মহাসড়ক। এই ছিল দেশের খবরে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ।